কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বলেন তো দেখি, এক সাইদের মতো যুবক এই বাংলার জমিনকে দেখিয়ে দিয়েছে এই দেশে কোরআনের রাজ কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার বীর মুসলমান তাওহীদি কণ্ঠে জানিয়ে দিতে চাই, এক সাইদ যদি রক্ত দিয়ে যদি বাংলার জমিনকে যদি এইভাবে করে নিতে পারে, কোরআনের রাজ যদি কায়েম করার জন্য যদি এই জালেম ফ্যাসিস্ট সরকারকে যদি বিদায় করে দিতে পারে, আমার বিশ্বাস এইরকম সাইদ মুগ্ধ আর রায়হানদের মায়ের বিনিময়ে আমার বাংলার জমিন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এই সমস্ত দাদা নানাদেরকে বলতে চাই, যারা বলেছেন যুবক নাই, আমি মনে করি যুবকেরা এদেশে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা যুবক এরা যদি ইচ্ছা করে যে দেশটা কোরআনের হবে, ওরা ইচ্ছা করতে দেরি, আল্লাহ কায়েম করতে দেরি করবে না। সুবহানাল্লাহ পড়ে। কারণ দেশের প্রত্যেকটা যুবক নিজের শরীরের দিকে তাকায় না, ওরা একমাত্র যেটা জিহাদের ডান্ডা বাই নিবে, ওদের কথা ওদের কাছে মিল হয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য কুষ্টিয়ার যুবক ভাইয়েরা, পিছুটানো হওয়া যাবে না। কে কি বললো সেটা দেখার টাইম নেই, আমাদেরকে আগে যেতে হবে। আমরা যুবক, আমাদের রক্তের প্রত্যেকটা দাম প্রত্যেকটা কোনায় লুকিয়ে আছে কোরআনের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা যুবকের হৃদয়ের ভিতরে থাকতে হবে সাইদের ভালোবাসা, মুগ্ধর ভালোবাসা। যেই যুবকের ভিতরে এদের ভালোবাসা থাকবে, এই সমস্ত যুবকেরা কোনো নর্তকীকে নিয়ে আসতে পারে না। এই সমস্ত যুবকের আগামীর বাংলাদেশের জন্য এই সমস্ত যুবকেরা নিজের তাজা রক্ত ঢেলে দিবে, কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা? আজকের কুষ্টিয়ার যুবকেরা দেখিয়ে দিয়েছে, একমাত্র যুবকেরাই পারে কোরআনের মাহফিলে কোরআনের কথা বলাইতে। কথা বলেন ঠিক কিনা? আজকে কুষ্টিয়ার মাটি এটাই প্রমাণ করে দিল, এই যুবকেরা কোনো নর্তকী, কোনো মমতাজ, কোনো নোংরা গান বাদ্যযন্ত্রকে বন্ধ করে দিয়ে কোরআনের মাহফিলকে এই যুবকেরা চালু করে এটাই প্রমাণ করে দিল, এই ইসলামের মাটি, এটাই কোরআনের ঘাঁটি, কুষ্টিয়ার মাটি কোরআনের মাটি। কথা বলেন ঠিক কিনা? পালারে পালা, জলদি পালা, নাহিলে তোদের গলায় ঝুলবে তালা। আরে হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তোদের জয়ের মালা। পালারে পালা, ইন্ডিয়া দিয়া পালা, নাহিলে তোদের গলায় ঝুলবে যুবকদের জুতার মালা। আরে ভাই, আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ এদেশের যুবকেরা জানে যে কোরআনের ভালোবাসা মহব্বত থাকলে অটোমেটিক আবু জেহেলের মতো না, অটোমেটিক আবু বকর উসমান আলীর মতো তারা এগিয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। খালিদ বিন ওয়ালিদ যখন শুনেছিলেন যে হ্যাঁ আমার নবীজির প্রতি জুলুম চলতেছে, খালিদ বিন ওয়ালিদ আর পিছনে তাকিয়ে দেখে নাই, কে আছে খালি আসো, খেলা হবে নাকি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আজকের কোরআনের মাহফিলে যারা এসেছেন, আমি কোনো রাজনীতির বক্তা না, রাজনীতির কথা বলবো না, তবে আমি এটাই বলার জন্য এসেছি, আমাদেরকে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, সে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার থেকে আবার তুলে নেবে। পরকাল জীবনটা সুখময় আনন্দময় করা দরকার আছে না নেই? এখানে যারা এসেছেন মনে করতেছেন যে হ্যাঁ হুজুরের দাঁড়ি নেই, অফিসে হুজুর কি বলবে, এই চিন্তা নিয়ে যদি বসে থাকেন তাহলে চলে যান, সমস্যা নেই। কারণ আল্লাহ পাক বলেন, যারা বাড়ির থেকে রওনা দিয়েছে উদ্দেশ্য একটা, হুজুর দ্বিতীয় আমির হামজা যে লেখেছে কমিটি ও হচ্ছে কি না, এরকম নিয়ত নিয়ে যারা আসবে, ওদের তো আমল নামা তো নেকি তো দূরের কথা, গুনাও যাবে কিনা সন্দেহ। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা ভালো নিয়ত করে বাড়ির থেকে এসেছেন যে মাহফিলে যাব, কোরআনের কথাগুলি শুনবো, আর শোনার পরে বাস্তব জীবনে পারিবারিক জীবনে আমল করে আধার কবরকে আলোকিত করব। আল্লাহ পাক বলেন, ওরা বাড়ির থেকে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের অতীতের গুনাহগুলি প্রত্যেকটা কদমে কদমে মাফ করে দিয়েছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কুষ্টিয়াবাসী বলেন তো দেখি, এখানে যারা বসে আছেন সবগুলির গুনাহ মনে হয় নেই? যারা বলে নাই তাদের নেই, আছে আপনাদের গুনাহ? আমার মনে হয়
এ পৃথিবীতে যারা এসেছেন আদমের সন্তান বলে যারা দাবি করেন, স্বীকৃতি দেন, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা আদমের সন্তান গুনাহ করবেই, এটাই বাস্তবতা। ওরা যদি গুনাহ করার পরে যদি ভুলে যায়, আমি আল্লাহ রহমত তাদেরকে ডাকতে থাকে, বান্দা আসো তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া বর্তমান নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে আজকে আনসার ক্যাম্প সংলগ্ন ঈদগাহ ময়দান দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল তারিখ 15 ফেব্রুয়ারি রোজ শনিবার। আল্লাহ পাক এই দিনটিকে দিনের জন্য ইখলাসের সাথে কবুল করুন, পড়েন আমিন। আজকের এই দিনটি প্রমাণ করে দিচ্ছে প্রত্যেকটা যুবকদের হৃদয়ের ভালোবাসা কতটুকু আজকের এই কোরআনের মাহফিলের প্রতি, সেটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। তারা এই মুহূর্তে চাইলে পারত বিভিন্ন গান বাজনায় আনন্দ করতে, তারা চাইলে পারত তাস জুয়া হারাম অবৈধ কারখানায় লিপিবদ্ধ থাকতে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক ফারেক করে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর ময়দানে সব থেকে বান্দা শ্রেষ্ঠত্ব দামি বলে স্বীকৃতি দিয়েছি। পড়েন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর ময়দানে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুধু বানিয়েছি তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে তোমাদের আগে একটা জাতিকে পাঠিয়েছিলাম। জবানটা খুলে সেই জাতির নামটা বলেন তো দেখি, কি বলেন? বলেন। আল্লাহ পাক বলেন, এই জিনকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম। বলেন তো দেখি, আল্লাহ কি ওদের আমাদের চাইতে সম্মান বেশি দিয়েছেন না কম দিয়েছেন? বলেন বলেন। অথচ আশরাফুল মাখলুকাতের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ সব থেকে শ্রেষ্ঠত্ব বলে স্বীকৃতি দিয়েছেন। অথচ এদেশের মুসলমানের এমনও মাঝে মাঝে স্বভাব হয়ে দাঁড়িয়ে যায়, এই মানুষগুলিকে দেখলেই বোঝা যায় ও যে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ একটা মাখলুক, ওর পরিচয় মাঝে মাঝে হারিয়ে ফেলে। কত মানুষকে আমি দেখেছি, কত মানুষকে আমি নিজের চোখে দেখেছি, ও নিজেকে অনেক বড়ত্ব দাবি করে। এলাকার মানুষ তার কাছে গেলে তাকে ঘৃণার পাত্র মনে করে। এক নম্বর কারণ হলো তাকে আল্লাহ অল্প কিছুদিনেই তাকে কোটিপতি বানিয়ে দিয়েছে। কথা বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, নিয়েও নিতে পারি আমি। বলেন বলেন। আজকে সব থেকে বড় কষ্ট লেগেছে, এই পোস্টারটার ভিতরে গ্রামের সুনামধন্য লোকদের নাম থাকা দরকার ছিল। অথচ আমি যতটুকু শুনতে পেয়েছি ঠেলা ঠেলি শেষ নেই। ও বলে আমার নাম দাও, ও বলে আমার নাম দাও, করবে কি? যুবকেরা আছে বিপদে। বলেন তো দেখি, সম্মান দিতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাম খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন নামক এই জাতিটাকে পাঠানোর আগে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ কিন্তু পাঠাই নাই। আমি এই জিন নামক জাতিটাকে যখন পাঠিয়েছিলাম, এই দুনিয়ার বুকে তারা হট্টগোল ফাসাদ শুরু করে দিয়েছিল। চিৎকার মেরে বলেন তো দেখি, ধ্বংস করেছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এদের কার্যকলাপ দেখার পরে এদেরকে ধ্বংস করে দিলাম। আল্লাহ পাক বলেন, জিন্না ওয়াল ইনসা, এই পৃথিবীর ময়দানে ইনসান নামক এই জাতিটাকে যখন আমি আল্লাহ পাঠিয়েছি,
বলেন তো দেখি, আমরা আদমের সন্তান দাবি করি, অথচ আমাদের ভিতরে আদমের প্রতি ভালোবাসা নামক এই ভালোবাসা নেই। আজকের এই মাহফিলে প্রশাসন, পুলিশ ভাইয়েরা এসেছে নিরাপত্তার জন্য, অথচ দেশে কত কোরআনের পাখি কথা বলে, বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত ছোটে, কোনো নাইট গার্ড, কোনো পুলিশ প্রশাসন লাগে না। অথচ আমাকে যুবকেরা বলল, ভাই কি করব হুজুর, সব থেকে বড় কষ্ট লাগে, প্রশাসনের ভাইদেরকে এনেছি নিরাপত্তার জন্য। বলেন তো দেখি, কোরআনের মাহফিলে নিরাপত্তা চলবে কার? কথা বলেন না কেন, কার? কোরআনের মাহফিলে নিরাপত্তা দিবেন তিনি কে? আল্লাহ পাক বলেন, কানায় কানায় ফেরেশতাকে আমি আল্লাহ পাঠিয়ে দেব একমাত্র মুমিনদের জন্য। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো প্রশাসন লাগবে না, দুনিয়ার কাউকে লাগবে না, কারণ ওকেও আমি আল্লাহ বানিয়েছি মাটি দিয়ে। আল্লাহু আকবার বলে। কলিজার টুকরা বাবাসিরা, এই জন্য বড় কষ্ট লাগে। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব বলে দামি করেছি, কিন্তু তোমাদের মেধার ভিতরে দামি নিয়ামতটা রাখো নাই, যার কারণে মানুষটাকে মাঝে মাঝে অপমানিত হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি যখন এই পৃথিবীর ময়দানে যখন আগমন করব, সৃষ্টি করব, আমি আল্লাহ ডাক দিয়েছিলাম ফেরেশতাদেরকে। কাদেরকে? আরো জোরে বলেন, বলেন বলেন, কাকে? ফেরেশতাকে। কাকে বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলে, নিশ্চয় জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি আল্লাহ খলিফা নামক এই জাতিটাকে বানাতে চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকে জাতিটাকে বানালেন। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমাকে বাধা দিয়েছিল, নিষেধ করেছিল। বলেন তো দেখি, এরপরও এই জাতিটাকে দয়া করে মায়া করে বানালেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী নিশ্চয়, আ'লামু আমি যা জানি, মা লা তা'লামুন তোমরা তা জানো। বলেন বলেন। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে বান্দা সব থেকে দামি করে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি আল্লাহ ফেরেশতাদের সাথে বাধা প্রদান করে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। বানানোর পিছনে কারণ হলো, আমি আল্লাহর জান্নাতে তারা যাবে, আমি আল্লাহ তাদেরকে আহলান সাহলান জানাবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন, বলেন তো দেখি, আজকে রাত্রিবেলা বিবিকে গিয়ে বলবেন, প্রাণের বিবি আমার, সারাটা জীবন তোমার সাথে কাটিয়ে দিলাম, শেষ বয়স প্রায়, কবরে যাওয়ার আগ মুহূর্তে আমার মনে বড় চেয়েছে। এদেশে অনেক দাদা ভাই আছে, শেষ বয়সে বিয়ে করার চিন্তা ফিকির নাই। কথা বল না কেন? আপনি মনে মনে চিন্তা করতেছেন, বউকে একদিন বলে ফেললেন, যা করে। আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি নিয়েছো বলো? বিবিরে 30 বছর জিন্দেগি কাটিয়ে দিলাম, ভালো লাগে না। ভালো লাগে না মানে কি করতে চাও বলো? মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, এখন টাকা থাকলে নাকি যুবতী মেয়েদের পাওয়া যায়, একটা লাগবে। ও রাত্রে কি ও দাদার খাটে কি রাখবে? কথা বলে না কেন? দাদাকে সঙ্গে সঙ্গে ফেলে আসবে দাদি। কারণ বলেন তো দেখি, সতীনের কাছে আর এক সতীনকে রাখার মতো একজন মহিলার মানসিক শক্তি হতে পারে না। আল্লাহ পাক বলেন, যখন ফেরেশতাদের কাছে আমি হুকুম নিয়েছিলাম আপনাকে আমাকে বানানোর জন্য,
ফেরেশতারা বলেছিলেন আল্লাহ দরকার নেই, ওরা গেলেই দুনিয়াতে মারামারি কাটাকাটি ও জিন যা করেছে এরাও করবে। কারণ ফেরেশতারা চাচ্ছে না আমাদের জায়গাতে আর একটা দল আসুক। এজন্য কলিজার টুকরা কুষ্টিয়াবাসী, এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন দয়া করে মায়া করে বানিয়েছি তোমাকে বান্দা, আমি চাই না ফেরেশতারা আমার কাছে অভিযোগ করুক। কথা বলেন না কেন? আমি চাই ফেরেশতারা আমার কাছে বলুক আল্লাহ নিষেধ করেছিলাম, এখন দেখি উল্টো, যা করেছি ভুল করেছি মাফ করে দাও। আপনার বান্দাদের জীবনের তামাম গোলাগুলি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, গতকালকে যে দিনটি গেল সেই দিনের নাম কি? এই বলেন বলেন। অনেকে বলেছেন শবে বরাত, অনেকে বলেছেন ভালোবাসা দিবস। হ্যাঁ, যার যেমন মন তার তেমন কাম। কথা বল না কেন? আল্লাহ পাক বলেন বান্দা 14 ফেব্রুয়ারিতে আমি তোমাদেরকে সুন্দর একটা দিন দিয়েছিলাম, শবে বরাত। আমার দেশে এমন মুসলমান আছে বলে শবে বরাত বলতে কিচ্ছু নেই, নাউজুবিল্লাহ বলেন। অথচ মুসলমান বলে দাবি করে ও টাটকা আবু জেহেলের খালাতো ভাই। এক কথা বলে না কেন? ও তো নিজেও আমল করবে না আর একজনকে করতেও দেবে না। ও যে বলে শবে বরাত বলতে কিচ্ছু নেই, আমার মনে হয় ওর মাথায় সমস্যা না, ওর পেটে সমস্যা। কথা বল না কেন? কারণ ও এমন খাওয়া খেয়েছে, ও খাবার কারণে টয়লেট থেকে বের হতে পারে না। আমল করবে কি? এদেশের এমন মুসলমান আছে শবে বরাত নাম দিয়ে খাওয়া নিয়ে ব্যস্ত, জিলাপি ঝোর বিরিয়ানি পোলাও, অথচ রোজা রাখার খবর নেই। এক কথা বলে না কেন? শবে বরাত বলে স্বীকৃতি দেয়, মসজিদ সারাটা রাত কাটিয়ে দেয়, টাচ ফোন টিপে যুবক আছে না নেই? কত যুবককে আমি দেখেছি এতেকাফে থাকে ফ্রি ফায়ার খেলার লোভে। কি বাস্তব? বাস্তব। 2022 সালের ঘটনা। এক মসজিদে তারাবি পড়াচ্ছিলাম রাজবাড়ী জেলাতে। কোন জেলায় বলেন? রাজবাড়ী। তারাবি পড়াচ্ছি, হঠাৎ করে আমি একদিন জুমার দিন আমাকে কমিটির লোকেরা বলল হুজুর বলেন তো দেখি কোন যুবকেরা এতেকাফে থাকবে। আমি বললাম ভাই এতেকাফে কে থাকবেন একটু হাত তোলেন। কয়েকজন যুবক হাত তুলেছে, 3 থেকে 4 জন। ওরা আমার কাছে বলল হুজুর যাই করেন আর না করেন বাড়িতে থাকলে এই সুবিধাটা পাওয়া যায় না। কি সুবিধা বলো? বাবা মা খালি পড়ার কথা বলে, পড়তে পড়তে জীবনটা শেষ হয়ে গেল। চিন্তা ফিকির নিয়েছি এতেকাফে থাকবো, রোজা রাখবো, সমস্যা নেই, কিন্তু একটু খেলবো। এই কি খেলবে তোমরা? খালি আপনি একটু অনুমতি দেন, আমরা যা খেলার খেলবো, সমস্যা নাই। আমি মনে মনে চিন্তা করলাম লুডো মুডু খেলবে, সময় কাটাবে। অথচ এই যুবকটাকে অনুমতি দেওয়ার পরে দেখি 10 থেকে 12টা যুবক রাত্রে হাজির। কি ব্যাপার? 3 জন কথা 10 জন, সমস্যা কি? হুজুর আমরা খেলবো। কি বলেন? বলেন খেলবো। রাত বাজে, তারাবি শেষ করলাম। শেষ করার পরে হঠাৎ করে দেখে যুবকগুলি রাত্রিবেলা বলে এই মার মার মার, এই মার মার মার। এই সমস্যা কি? কাক মারো তোমরা? পরে দেখলাম খেয়াল করে ওরা টাচ ফোনে খালি গুতোচ্ছে আর কয় মার মার। চিন্তা করলাম আল্লাহ এই গজব এই মসজিদেও ঢুকে গিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা, সামনে মাহে রমজান, শিক্ষা আমাদেরকে এটাই দিয়ে যাচ্ছে। কত মানুষ গত বছর আমাদের মাঝে ছিল, আজকে তারা আমাদের মাঝে নেই। বলেন তো দেখি মাহে রমজানের আগে এমন যুবক আমাদের মাঝ থেকে বিদায় নিতে পারে কি পারে না? আজকেও শুনলাম নাকি একজন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে।
গতকালকে আমি যখন রূপপুর পার হব ইন্দিমি টাইমে লক্ষ্য করে দেখলাম দুইটা যুবক 14 ফেব্রুয়ারি পালন করতে গিয়েছিল, মোটরসাইকেল একবারে কারেন্টের খাম্বার সাথে মেরে দিয়ে একজন যুবক সাথে সাথে দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিল। বলেন তো দেখি, হায়াতের গ্যারেন্টি আমাদের? বলেন বলেন। এজন্য কলিজার টুকরা বাবাজিরা আল্লাহ পাক বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, ফাআসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে সম্মানিত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই সম্মানটা দিয়েছেন কে? অথচ দেশের মানুষ এক কাপ চায়ের কারণে অপবিত্র নেতাকে পবিত্র বানিয়ে ফেলে। এক কথা বলেন না কেন? হ্যাঁ, আরে ভাই, বললেও ঠিক না বললেও ঠিক। ওর নেতা প্রস্রাব করে কোন জায়গাতে পানি নেওয়া লাগে ও মুসলমান বলে দাবি করে, ও ছাতা জানে না। অথচ ওর পিছনে যেইগুলা ঘুরে ও খামোখায় স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা ফুলের মতো পবিত্র। ও টাটকা শয়তান। এক কথা বলেন না কেন? দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার চায়ের লোভে পড়ে ওর বউকে একটা শাড়ি কিনে দেওয়ার লোভে কত নেতা আছে বন্ধুর বউকে শাড়ি কিনে দেয়। এর বাস্তব প্রমাণ ব্যারিস্টার সুমন। এক কথা বলেন না কেন? ওর গল্পটা মনে পড়ে গেল। আমি আজকে বন্ধুর বউদের কাছে এই কারণে সম্মানী, ওদের বউকে আমি শাড়ি কিনে দেই। নাউজুবিল্লাহ বাড়িতে বলেন। অথচ শয়তানের বাড়িতে লক্ষ্য করে দেখেন ওর বউ এক ওয়াক্ত মনে হয় ভাতও পায় না, অথচ বন্ধুর বউদেরকে শাড়ি কিনে দেয়। বলেন তো দেখি, এর 1 নম্বর কারণ হলো পিছনের গুলি ঠিক না থাকলে আমি নেতা ঠুস। কথা বলেন না কেন? কারণ স্লোগান দেওয়ার লোক লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, ফাআসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ মানুষ নামক এই জাতিটাকে সম্মানিত করেছি। যখন এরা উল্টা পাল্টা করে চলবে, অত ইজ্জুমান্তাসা, এখানেও আমি আল্লাহ সম্মান দিয়েছি। যখন তারা আমাকে বাদ দিয়ে দেবে, যখন তারা দুনিয়ার লাইনে চলে যাবে, অত জিল্লুমান্তাসা, বলেন তো দেখি অপমান করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কলিজার টুকরা বাবাজিরা, এজন্য এই পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত বেঁচে আছি, সম্মানিত হয়ে সম্মান নিয়ে কবরে যেতে পারলে সব থেকে বড় নিয়ামত নামক উপহারটা দিবেন তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। ঠিক কিনা? বোঝে না ওরা তোমারি শান, বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি,
দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। সবাই তুমি রহমান মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, এখানে যারা বসে আছেন প্রত্যেকের চোখ নামক নিয়ামতটা দিয়েছেন কে? অথচ এই গজল থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি, কত মানুষ চোখ থাকার পর না থাকার ভান করে। আল্লাহ পাক বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে তুলব, যাদের দুনিয়াতে চোখ থাকার পর দেখার পর না দেখার ভান করেছিল। এখানে যারা বসে আছেন বলেন তো দেখি, কত কষ্ট করে বসে আছেন, একমাত্র টার্গেট কিছু নিয়ে বাড়িতে যাব, ও কি তবারক? বলেন বলেন, দুনিয়ার কোন তবারকের জন্য না, টার্গেট আমল নিয়ে বাড়িতে যাব। বলেন তো দেখি, আমল নামক নিয়ামতটা যারা নিয়ে যেতে পারবে, আল্লাহ পাক বলেন বান্দা একটা আমল করবে, বান্দার জীবনটাকে পরিবর্তন করে দিবেন তিনি কে? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? শেষ করে দেব? ওই যুবকেরা উঠে যাচ্ছে কেন? এই তোমরা কি কাজ করবা নাকি? বসো, একটু জিকির করি সুবহানাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, তাহলে শবে বরাত আল্লাহ পাক যেটা দিলেন লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ পাক এই দিনটাকে এত সম্মানিত করে, এত সুন্দর করে আপনাকে আমাকে দিয়েছিলেন। বলেন তো দেখি, এই দিনের গুরুত্বপূর্ণ আমলগুলি করা দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন এই দিনটাকে আমি আল্লাহ কত দামি করেছি, বান্দা শুনে রেখে দাও। আমি আল্লাহ প্রথম আসমানে এসে বান্দার প্রত্যেকটা জীবনের তামাম গুনাহগুলিকে মাফ করে দেই। আল্লাহ পাক বলেন বান্দা এই শবে বরাতের রাত্রে আমি আল্লাহ দুই শ্রেণীর ব্যক্তিকে মাফ করি না। এক নম্বর হলো তারা যারা আমি আল্লাহর সাথে শিরিক করে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা বাবাজিরা, শবে বরাতের রাত্রে সব থেকে গুরুত্বপূর্ণ আমল হলো এটা, প্রত্যেকটা বান্দা জবান থেকে পড়বে আস্তাগফিরুল্লাহ। পড়েন, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা ইস্তেগফার পড়ে আমি আল্লাহ ওই বান্দার দিলটাকে পরিষ্কার করে দেই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কুষ্টিয়াবাসী, বলেন তো দেখি বাস্তব জীবনে আমল করলে নেকি দিবেন তিনি কে? কলিজার টুকরা বাবাজিরা, যারা এই দুনিয়াতে বেঁচে থাকার পরে যারা আল্লাহর এই সম্মানটাকে নিয়ে গবেষণা করে, আল্লাহর নিয়ামতকে নিয়ে যারা গবেষণা করে, আল্লাহ পাক বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভরপুর নিয়ামতের ভিতরে ডুবিয়ে রাখি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা মাহে রমজান আসার আগে তোমাদেরকে শিক্ষা দিচ্ছে এইটা,
তোমরা যত গুনাহ করেছো তওবা করে ফেলো, কারণ মাহে রমজান সবার জন্য। প্রত্যেকটা মুমিনের দাঁড়ে দাঁড়ে মাহে রমজান আহলান সাহলান জানাই এই কারণে, কারণ যারা ইমানদার বলে স্বীকৃতি দেবে তাদেরকে ত্যাগ করার হুকুম দিয়েছেন তিনি কে? অথচ দেশে কত মুসলমান আছে সারা জীবন হোটেলে পর্দা থাকে না, মাহে রমজান আসলে পর্দা পড়ে যায়। এ কথা বলে না কেন? পর্দা করার কথা মা বোন, পর্দা করে হোটেলওয়ালা। হ্যাঁ, এটাই বাস্তবতা। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, হে নারীরা তোমরা পর্দার ভিতরে থাকো। আল্লাহ পাক বললেন, হে নারীরা তোমরা পর্দা মেনটেন করো, কারণ পর্দার ভিতরে তোমাদেরকে সুন্দর করে রাখার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। অথচ পর্দা করার কথা নারীদের, পর্দা করে রমজান মাসে হোটেলওয়ালারা। কথা বলেন না কেন? আপনি কুষ্টিয়া শহরে আজকে ঘোরাঘুরি করবেন, পর্দা থাকবে না। আগামীকালকেও যাবেন, পর্দা নেই। অথচ আগামী মাহে রমজান আসার আগেই, এটা কি মাস? ফেব্রুয়ারি। এরপরে কি? মার্চের 1 তারিখ থেকে আপনি প্রত্যেকটা হোটেলওয়ালার দিকে তাকিয়ে দেখবেন, ও দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে ও ফেরেশতার বেশ ধরে হোটেলে পর্দা দিয়ে গোপনে কাম চালাচ্ছে। জোরে বলেন। হ্যাঁ, এখানে কে কে হোটেলওয়ালা আছেন একটু হাত তুলেন তো দেখি। হ্যাঁ, থাকলেও তুলবেন না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ গোপনে গুনাহ যদি কোনো বান্দা করে মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো বান্দা ওপেনে গুনাহ করে থাকে, আল্লাহ পাক বলেন ওপেনের গুনাহটাকে আমি আল্লাহ মাফ করতে দেরি করি। বলেন তো দেখি, গুনাহ যদি আমরা করে থাকি, ওপেনে গুনাহ করা যাবে না, গুনাহ করলেও গোপনে হুকুম কার? বলেন বলেন। কারণ আমার বান্দা গুনাহ করবে, এটা স্বাভাবিক। বান্দা গুনাহ করবে, এটা ওদের কাছে স্বাভাবিক বিষয়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মাফ করার জন্য রহমত বরকত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ পাক যদি দয়ালু না হতেন, বলেন তো দেখি এখানে যারা বসে আছেন আল্লাহ কি ক্ষমা করতেন? বলেন বলেন। এই জন্য বলেন তো দেখি, মাহে রমজান আসলে আমরা যদিও গুনাহ করেও ফেলি, ওপেনে না গোপনে? বলেন বলেন। ওপেনে না গোপনে? আজকে আমল এটা, ওপেনে না গোপনে? বলেন বলেন। গোপনে। আমি ছোটবেলা আমি মাঝে মাঝে যখন কিছু এলাকার মানুষের বাড়িতে হুট করে ঢুকে পড়তাম, দেখতাম এলাকার যারা ময় মুরব্বী বা দাদা চাচা যুবক ভাইরা কৃষি কাজ করে, ও দেখি সারাদিন এই রোদের ভিতরে কাজ করে কি আর রোজা রাখা যায়? ও ঘরের কোনায় বসে খায়। এই কথা বলে না কেন? এ রুগী মনে হয় এলাকাতে নেই। আছে আছে। আল্লাহ পাক বলেন, গোপনে যদি কোনো বান্দা গুনাহ করে মাফ করে দেব। যদি কোনো বান্দা ওপেনে গুনাহ করে, আল্লাহ পাক বলেন ও গুনাহটা মাফ করতে দেরি করি। বলেন তো দেখি, গুনাহ যদি আমরা করে ফেলি, ওপেনে না গোপনে? আরো জোরে জবান খুলে বলেন, ওপেনে না গোপনে? কলিজার টুকরা প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, মাহে রমজান এইটাই আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে। যারা মুমিন, যারা ইমানদার, আল্লাহকে যারা ভয় করে চলে, তাদের টার্গেট থাকবে ফজরের সময় সেহরি খাবে। বান্দা সারাটা দিন তাদের সামনে আপেল থাকবে, কমলা থাকবে, খেজুর থাকবে, কত রকমের ছোলা বুট ছোলা, কত রকমের তাদের সামনে কত রকমের আইটেম ভাজা পোড়া থাকবে। বান্দা সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত একটা বারের জন্য আফসোস করবে না, কারণ বান্দার দিলের ভিতরে ভয় নামক এই নিয়ামত থাকবে কার? কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি,
এদেশে কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে দেখা যায় মাহে রমজান আসলে ওরা রোজা রাখতে চায়, অথচ ওর মা ওর বাবা বলে বেটা রোজা রাখার দরকার নেই, অসুস্থ হয়ে পড়বি। কথা বল না কেন? আজকের আমি মাহফিল থেকে মা বোনদেরকে বলে দেব, মা আর্জেন্টিনার ব্রাজিলের যখন খেলা হয়, রাত 12টার দিকে যখন খেলা শুরু হয়, মা ছেলেকে তুলে দেয়, বেটা ওঠ খেলা দেখা লাগবে। অথচ ওই মা এ মাহে রমজান আসলে ছেলের কথা বলে অসুস্থ হয়ে যাবে। কলিজার টুকরা কুষ্টিয়ার মা বোনেরা সাবধান হয়ে যান। আর্জেন্টিনা ব্রাজিল জান্নাতে নিয়ে যেতে পারার কোনো হুকুম রাস্তা পদ্ধতি না। জান্নাতে যদি নিয়ে যেতে চান সন্তানকে প্লাস আপনাকে ফলো করা লাগবে মাহে রমজানের প্রত্যেকটা রোজাকে। এলো খুশির বারাত নিয়ে সবে বরাত, মুমিনের ঈদে বহে খুশির জোয়ার, মুমিনের ঈদে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বারাত নিয়ে সবে বরাত, এলো খুশির বারাত নিয়ে সবে বরাত। ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, মাহে রমজান আসলে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুরব্বীরা পাঞ্জাবি টুপি পরে যখন বিকাল বেলা যখন মেসওয়াক করে দেখতে মাশাআল্লাহ লাগে। আল্লাহু আকবার। মনে হয় প্রত্যেকটা যুবকেরা জান্নাত থেকে পালিয়ে এসেছে। এক কথা বলেন না কেন? এই যুবকদেরকে এত পরিমাণ দেখতে মজা লাগে। মাহে রমজানে রাস্তাঘাটে বের হলে প্রত্যেকের হাতে হাতে নবীর সুন্নত মেসওয়াক থাকে। এটার দ্বারা বোঝা যায় প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুরব্বীরা আল্লাহর তখন প্রেমিক হয়ে যায়। ওই মাসে রহমত বরকত দিতেন বেশি বেশি তিনি কে আরো জোরে বলে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, ভবেতে চিরকাল রয় না, ক্ষমতায় চিরকাল রয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর। আল্লাহু আকবার। সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু গাঁওকে ঝাড় দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। চিল্লা বলেন ঠিক না বেঠি? কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, আমরা কি দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরো জোরে বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়ার মায়া প্রত্যেকটা মানুষকে ত্যাগ করা লাগবে। আল্লাহর নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন তো দেখি, দুনিয়ার প্রত্যেকটা মানুষের চাইতে, মা বাবার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে সব থেকে ভালোবাসা লাগবে আমার নবীজিকে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদি বলে যারা দাবি করে, স্বীকৃতি দেয়, আল্লাহর নবীজির কাছে প্রিয় হতে না পারবে, বলেন তো দেখি তাদেরকে জান্নাতের পথে বাধা প্রদান করবেন তিনি কে? কারণ হাউজে কাউসারের পানি পান করাবেন আপনার আমার নবীজি। বলেন তো দেখি, যারা বেঈমান হবে, যারা ইহুদি হবে, যারা মুশরিক হবে, তাদের সামনে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, তাদের সামনে অটোমেটিক পর্দা পড়ে যাবে, তাদেরকে আলাদা করে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ।
কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখে, আমরা বেঈমান মুশরিক হয়ে কি কবরে যেতে চাই? আরো জোরে বলেন, মুমিন হয়ে যেতে চাই কি চাই না? কলিজার টুকরা কুষ্টিয়াবাসী, আপনাকে আমাকে ছোট্ট সময়ে ছোট্ট কথা এটাই বোঝাতে চাচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা একটা জিনিস যদি কোনো বান্দা ফলো করতে পারে, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার বলেন। বলেন তো দেখি, বিচার দিনের মালিক হবেন তিনি কে? বলেন বলেন। যদি কোনো বান্দা এটা বিশ্বাস করতে পারে যে বিচার দিনের মালিক কোনো মেম্বার চেয়ারম্যান হবে না, যে ভাই যা করেন করেন, আমার পক্ষে একটু দিয়েন, এই যে দিলাম, একটু খালি চা খাওয়ার দিলাম আর কি, হবে হবে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন, সেদিন বিচার দিনে রাজত্ব কায়েম করব আমি আল্লাহ। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যে যেমন কর্ম করে আসবে, যে যেমন আমল করে আসবে, আমি আল্লাহ তাকে তেমন পর্যায়ে রায় দিয়ে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কুষ্টিয়ার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বলেন তো দেখি, আমরা সকলে জান্নাতের পথে যেতে চাই না জাহান্নামের পথে যেতে চাই? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, অগজান্তে কুষ্টিয়াবাসী। মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি, ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি, হোরে গেল মান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। জবানটা খুলে বলেন ঠিক কিনা? এদেশে যদি বিপদে থাকে, সব থেকে বড় বিপদ আছে মা বোনেরা। আরে ভাই, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ ঠিক। যারা বলেছেন কেন আছে বলেন তো দেখি। হ্যাঁ, অধিকাংশ মা বোনেরা অভিযোগ করে, ভাই করব কি, বলবো কি? এদেশে এমনও ভাই আছে, এমনও চাচা আছে, বলতে বড় কষ্ট লাগে। পাশের বাড়ির ভাবিকে দেখলে মাঝে মাঝে মিস কল মারে, দামি যদি কিছু চাই উপহার দিতে ভালো লাগে, অথচ নিজের বউকে মাঝে মাঝে গিফট করতে চায় না। আল্লাহর নবীজি বলেন, যখন কোনো মা, যখন কোনো নারী সাজগোজা করে, স্বামী যখন তাকিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত স্বামী তাকিয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত 2 রাকাত করে নফল নামাজের সমান সওয়াব পেয়ে যাবে। আসতে বলেন। অথচ দেশের মা বোনেরা গোবর আর লাদ টানতে টানতে জীবন শেষ। এক কথা বলে না কেন? ওকে 4টা 5টা গরু কিনে দিয়েছে, এগুলি দেখো শোনো, আর 3-4টা বাচ্চা ধরিয়ে দিয়েছে ফিসাবিলিল্লাহ। ও করবে কি সারাটা দিন? ও কাজ করতে করতে মাগরিবের পর আর শরীর চলে না, ও ঘুমিয়ে পড়ে ওই পোশাক নিয়ে। অধিকাংশ ভাই, অধিকাংশ বাবাজি মনে তখন ভালো লাগে না, কিরে সারাদিন কাজ করে পোশাক নিয়ে ঘুমিয়েছে, পোশাক থেকে গন্ধ, ভালোবাসা আসবে কি করে? কথা বলে না কেন? এজন্য মাঝে মাঝে বউকে নিয়ে ঘুরতে যাবেন আর বলবেন, বিবি রে এত সুন্দর তোমার চেহারা, দেখো তো তোমাকে আল্লাহ কি দিয়েছে, বানিয়েছে। আল্লাহ এত দামি করে তোমাকে বানিয়েছে। যদি কোনো স্বামী স্ত্রীর প্রশংসা করে, আল্লাহর নবীজি বলেন, যতবার প্রশংসা করবে ততবার নফল নামাজের সমান 2 রাকাত করে সওয়াব পেয়ে যাবে।
অথচ দেশের যুবকেরা যারা বিবাহ করেছে, চাচা দাদা যারা আছে, কত দাদাকেও দেখি নাতিন বয়সের এখন বিয়ে করে। কয় দাদা কি ব্যাপার? কয় টাকার গরম। সুবহানাল্লাহ। এই নাউজুবিল্লাহ বলেন না কেন? টাকার গরমে দেখি নাতিনকে বিয়ে করেছে। অথচ দাদা 70 বছর বয়সে নাতিনে বিয়ে করার পাওয়ার হলো টাকা। এর বাস্তব প্রমাণ ও যে একটা বুড়ো মরে গেল। ওই মেয়েটার নাম কি তনি না কি যেন? হ্যাঁ, ওর স্বামী বুড়ো বেটারে দেখে বিয়ে করেছিল টাকার লোভে। ওকে সাক্ষাৎকারে বলা হলো, সত্য করে বলো তো দেখি, তোমার বুড়ো মরে গেল, তুমি কি বিয়ে করবে? কয় করবো না মানে? এখন যার টাকা থাকবে ওকে আবার ধরবো কি? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ বলেন বলেন। এজন্য কুষ্টিয়াবাসী মা বোনেরা এতক্ষণ ধরে অপেক্ষায় ছিল কখন আমাদেরকে কিছু বলবে। মা বোন কান খাড়া করে শোনেন, গরু পালেন আর ছাগল পালেন আর বাচ্চা পালেন, যাই পালেন না কেন, অন্তত পক্ষে স্বামীর সামনে পোশাক ঠিক রাখার দরকার আছে না? কারণ আল্লাহর নবীজি বলেন, আমি যখন বাহির থেকে যখন আসতাম আমার বিবি খাদিজাকে দেখতাম সব সময় সাজসজ্জা ভাবে দাঁড়িয়ে থাকতেন। রাসূল বাড়িতে আসার সঙ্গে সঙ্গে রাসূল মুফাসসিরিন একরাম বর্ণনা করেন আল্লাহর নবীজিকে আম্মা জান খাদিজা আগে আগে সালাম দিতেন। অথচ এদেশের মা বোনেরা স্বামীকে দেখলে কয় এদিক দিয়ে শিকারে গন্ধ শরীর থেকে কথা কন না একেবারে। আল্লাহর নবীজি বলেন সব থেকে ওই মহিলাগুলি স্বামীর কাছে প্রিয় হতে পারবে, ওদের ভিতরে গুণাগুণ থাকা লাগবে 4টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহর নবীজি বলেন ওই নারী সব থেকে স্বামীর কাছে প্রিয় হতে পারবে। মা বোন কান খাড়া করে শোনেন, 1 নম্বর আমল হলো এটা, মাঝে মাঝে স্বামীকে পাম দেওয়া লাগবে। বলেন বলেন। এদেশের যুবকেরা দেখবেন নতুন যারা প্রেম করতে শিখেছে, যদি খালি বলে বাবু সোনা এটা লাগবে, ও ধার করেও হলে ওটা নিয়ে যাবে। এই ঠিক বললো কে রে? ও এখনো প্রেমই করেনি। ওকে ঠিক। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল যুবকদের জন্য। গতকালকে আমি চোরহাসে দাঁড়িয়েছিলাম। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, যে দিনটা বেহায়া দিবস নামক যে দিনটা চলে গেল, আমি চোরহাসে দাঁড়িয়ে থেকে যা দেখলাম একটু মাত্র অংশ আপনাদেরকে বলি শিক্ষার জন্য। 2টা মেয়ে আসলো, একটা মাত্র ছেলে আসার পরে ফুল দিয়ে বরণ করে নিল। অথচ ছেলেগুলি আর মেয়েগুলির দিকে তাকিয়ে দেখলাম কেবল নতুন। কি বলেন বলেন? নতুন। মেয়েটা আবদার করতেছে, ছেলেটা পূরণ করার জন্য চেষ্টা করতেছে। ছেলেটার হাতে দেখলাম বেশি কিছু না, একটা আংটি। সুবহানাল্লাহ পড়ে। ছেলেটা বলতেছে প্রথম দেখা আমি এখানে দাঁড়িয়ে আছি, মেয়ে আর ছেলে ওখানে, সব শুনতে পাচ্ছি ওদের কথাগুলি। দেখলাম ছেলেটা মেয়েটাকে সুন্দর করে আংটি পরিয়ে দিল, আর মেয়েটার পাশে যেটা সাইডম্যান ছিল ওকে আংটি না দিতে পেরে ছেলেটা একটা ফুল দিল। মেয়েটা মুখ বাঁকা করে একটা হাসি দিল। কি আমাকে পছন্দ করলো না ওকে করলো কিছুই টের পেলাম না। অথচ এই ছেলেটার বাড়িতে লক্ষ্য করে দেখেন ওর ঘরে খাবার নেই, দরিদ্র ফ্যামিলির ছেলে। ওকে হেলায়া ভোলায় একটা নারী মিস কল দিয়েছে, ও পাগল হয়ে ছুটে চলে এসেছে। আমি আমার যুবকদেরকে বলে দিতে চাই, প্রেম কখনো সার্থক হয় না, প্রেমগুলি সব ব্যর্থ হয়। এই জন্য এই যে গত কয়েকদিন আগে চাচা বাড়ি ঘর সাজানো কেন, হেনা কোথায়? আরে হেনা থাকবে কি করে, তো তোমার টাকাই নেই, তুমি এখন বাঁশ খেয়ে আর গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। কথা বলেন না কেন? ঠিক কিনা যুবক ভাইয়েরা? এই জন্য যুবক ভাইয়েরা টাকা কামাই করতে হবে। কি করতে হবে? এই মেহেদি হাসান মেজবা হুজুরকে এক সময় মেয়ে দিবার চাচ্ছিল না বারে, আর এখন খালি মিস কল আর মিস কল, এমনি ফোন আসে, মেয়ের বাপেরা পর্যন্ত দিবার চায়। আল্লাহু আকবার। এখন কি আর কাম হবে? একটা মেয়ের বাবা হয়ে গেছি। আল্লাহু আকবার।
এই জন্য যুবক ভাইরা টাকা কামাই করতে হবে। কি করতে হবে? টাকা কামাই করতে হবে। যুবকেরা যখন মেয়ের পিছনে না, দুনিয়ার লোভের পিছনে না, টাকার পিছনে যখন ছুটতে শিখবে, নিজেকে প্রতিষ্ঠিত যখন করতে পারবে, আমার মনে হয় ওই ছেলেটাকে টাকার পিছনে দৌড়ানোর কারণে মেয়ের বাবা মা পর্যন্ত এসে প্রপোজ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা, শর্টকাটে আমি যে আমলের কথাগুলি বলতে চেয়েছিলাম, নাম্বার 1, আল্লাহর নবীজি বলেন ওই মহিলাকে সব থেকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহর নবীজি বলেন আমার বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে যেই নারী স্বামীকে আনন্দ দিতে পারে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার, তাহলে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। হুকুম কার? কুষ্টিয়ার মা বোনেরা, 2 নম্বর আমল করা লাগবে। স্বামী যেটা খুশি মনে এনে দেবে সেটা খুশি মনে নেওয়া লাগবে। বলেন তো দেখি কুষ্টিয়ার মা বোনেরা কি তা নেয়? এক দাদা ভাই কয় যার যার পছন্দ, কথা বাস্তব। ওকে খালি ছেড়ে দিবেন, যাও টাকা দিলাম মার্কেট। ওই মা কোথায় বোরখার, কোথায় হিজাব, খবর নেই। দোকানওয়ালার কাছে গিয়ে বসে, ভাই দাম কত? দোকানওয়ালা মনে মনে চিন্তা করে পেয়েছি একটা, ও 2000 টাকার শাড়ির দাম চাই 10,000। এক কথা বলে না কেন? কারণ ভাবি আজকে খুশিতে আছে। ভাবির হাঁটন আর কথার ডিজাইন দেখে টের পেয়েছে। অথচ আমার চাচা দাদা যদি ওই শাড়িটা কিনতে যেত, আমার বিশ্বাস 500 থেকে 600 টাকায় পেয়েছে তো। অথচ নারী পছন্দ করতে চায় না। মা বোন কবে হুজুর কি বলে এগুলো? হ্যাঁ, বাস্তব কথা। আমার পারিবারিক জীবনে আমি যতটুকু কেনাকাটা করে দেখেছি, অধিকাংশ মা বোন বলে আমার এটা পছন্দ না। ওর পছন্দ ঠিকই, ও মনে মনে চিন্তা করে আমি যেতে পারলে একটু ঘুরতাম, দেখতাম, কথা বলতাম, কত ভালো লাগতো। এই জন্য আল্লাহর নবীজি বলেন নিজে সফর সঙ্গী হয়ে নিজের বিবিকে মাঝে মাঝে দেশ ভ্রমণ করানোর হুকুম দিয়েছেন তিনি কে? কুষ্টিয়ার মা বোনেরা, আজকে থেকে স্বামীকে ছাড়া মার্কেট, আজকে থেকে পার্কে যাওয়া স্বামীকে ছাড়া যাবে। আরো জোরে বলেন যাওয়া যাবে। এজন্য আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, মাঝে মাঝে ট্যুর দিবেন, মিসাই টেনে ঘুরতে নিয়ে চলে যাবেন। চলো, তোমাকে ঘুরতে নিয়ে গেলে যে আমার কি আনন্দ লাগে। আল্লাহর নবীজি বলেন আমি আম্মাজান আয়েশাকে, আম্মাজান খাদিজাকে দেখেন, আল্লাহর নবীজি মাঝে মাঝে ছাদের উপরে দৌড়াদৌড়ি করতেন, বালির চরে দৌড়াদৌড়ি করতেন। আল্লাহর নবীজির গায়ে 40 জন ফেরেশতার 40 জন যুবকের শক্তি দিয়েছিলেন তিনি কে? অথচ আল্লাহর নবীজি মাঝে মাঝে থেমে থেমে দৌড়াতেন। আম্মাজান খাদিজা আগে চলে যেতেন। আল্লাহর নবীজি মুচকে হাসি দিয়ে বলতেন, খাদিজা তুমি জিতে গেছো। সুবহানাল্লাহ পড়েন। কারণ মা বোন যদি খালি ঠকে যায়, তরকারিতে লবণ বেশি দিয়ে দেয়, অটোমেটিক ওর মাথা কাজ করে না। মাঝে মাঝে আমার বিবির সাথে, কি বাস্তব কথা কয়ে লাইতাম, মাঝে মাঝে আমার বিবি আবদার করে তোমায়, তুমি তো সময় দাও না, কি করবো বলো? কয় লুডো খেলি আজকে রাত্রে, খেলো। বের করে খেলার পরে আমি মনে মনে চিন্তা করি যদি কেটে দেই আমার প্রতি রেগে যাবে। এজন্য আমি না দেখার ভান করে অন্যটা টিপে দেই। আবার কিছু কয় না, চুপ মেরে থাকে, যাক দেখে নাই। অথচ আমি দেখি, দেখার পর না দেখার ভান করে চলে যাই। কারণ বিবিকে যদি আনন্দ দিতে আপনি না পারেন, আপনি পুরুষ হিসাবে তার কাছে প্রিয় হতে পারবেন? এজন্য মাঝে মাঝে বিবিকে আনন্দ দেওয়া এটা ইসলামী শিক্ষা। মাঝে মাঝে নবীজিও শিক্ষা দিতেন, বিবিরে তোমাকে যে ভালোবাসি এর প্রমাণ আমি করে দিলাম। বলেন তো দেখি মা বোনেরা খুশি হয়ে বাপের বাড়ির থেকে ডেলিভারি করবে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
নিজে আর বাজার করা লাগবে না, বাপের বাড়ির থেকে আলু মূলা গোস্ত মরিচ সব নিয়ে আসবে। আল্লাহু আকবার কর না। কারণ আমার স্বামী আমাকে এত ভালোবাসে, কি করে আমার স্বামীর পকেটের টাকা খরচ করি। আল্লাহু আকবার কর না। ও মনে মনে চিন্তা করবে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমার স্বামীকে কষ্ট করতে দেব না। আমার স্বামী কলিজার স্বামী, কথা কই না বারে, কথা কই না বারে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে থেকে নিয়ত করবেন বিবিকে কষ্ট দিবেন না, দেখবেন বিবিও আপনাকে কষ্ট দিবে না। একজন নারী পারে স্বামীকে ঠিক রাখতে, একজন নারী পারে স্বামীকে অশান্তিতে রাখতে। কথা বলেন ঠিক কিনা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। যাচ্ছি যাচ্ছি। জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাব জানি না। দয়া কর দয়া আল্লাহ, দয়া কর দয়া আল্লাহ, পোড়াও মনের বাসনা লা ইলাহা। বাজান কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েকটা মিনিট চলবে। লিল্লাহি তাকবীর। জিকির করি লা ইলাহা, মোহাম্মদ লা ইলাহা। ভাইজান এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক নি ঠিক নি? বলেন না বলেন না। এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, কবর হবে অজালা। জবানটা খুললা লা ইলাহা। ভাইজান এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, কবর হবে অজালা। জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করব, কারণ প্রায় শেষ সময়ের দিকে, শেষ রজনীর আগ মুহূর্তে। এ বাজান একটু দিলটা নরম করে দিয়ে দেখেন তো দেখি। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের কলিজার টুকরার সন্তান নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার বাইরা, আমার বন্ধুগণ, এই জন্যই তো একটু দিলটা নরম করে দিবে।